রাসেলমেনিয়ার ম্যাচ কার্ডগুলোকে নিয়ে কোনো যায় আসে না, মানে এমনিও তো ভাই যা বিল্ড আপ হয়েছে আর কি বলবো, কিন্তু কথা হচ্ছে ভাই জন সিনা কি করবেন। না, নাইট ওয়ানকে নিয়ে তো ডিসকাশন করেইছি, কিন্তু নাইট টুতে জন সিনা কি করবে সেটাই হচ্ছে বড় ব্যাপার। নাকি ব্রক লেসনার তার সামনে চলে আসবে, ওবাফেমি, এই সবও কিছু হতে পারে ভাই, কিছু বলার নেই। হে গাইস, হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, অলরেডি আমরা শুরু করে দিয়েছি। হ্যাঁ, ঘেমে চান হয়ে গেছি, আবার জামাটা পাল্টালাম আর কি বলবো, কিন্তু না, অলরেডি নাইট ওয়ানকে নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করেছি। হ্যাঁ, এটাই তো শেষ, মানে এত এত ডিসকাশনের পরে এবারই শেষ, ফাইনাল ডিসকাশন, ফাইনাল অ্যানালিসিস, প্রত্যেকটা ম্যাচকে নিয়ে ডিটেলসে ডিসকাশন করেছি। আর হ্যাঁ গাইস, সানডে সকালবেলা উঠে আমরা ফিল করব, তোমাদের সাথে আমি ফিল করব, আমরা একসাথে ফিল করব। ডেফিনেটলি তোমরা আমার সাথে দেখবে আর আমিও বাংলায় কমেন্ট্রি করব, মানে ফিল করব। হ্যাঁ, এইটুকুনি। ডেফিনেটলি ভাই রাসেলমেনিয়া কি দেখা ভাই, সকাল 3:30টার সময় উঠতে হবে, আর কিছু বলার নেই। আর মানডেও আমরা ফিল করব নাইট টুকে, কিন্তু এই এপিসোডে আমরা নাইট টু ভাই রাসেলমেনিয়া 42 নাইট টুকে নিয়ে ডিসকাস করবো, প্রত্যেকটা ম্যাচকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। অলরেডি নাইট ওয়ানের আমরা 7খানা ম্যাচকে নিয়ে ডিসকাস তো করেছি, কিন্তু নাইট টুতে টোটাল 6খানা ম্যাচ রয়েছে। হ্যাঁ, ইয়োস্কাই আর আশকার ম্যাচটা নিয়ে ভাবা হচ্ছে, ওটা এখনো পেন্ডিংয়ে, নাকি ওটা আদৌ হবে বলে তো মনে হচ্ছে না ভাই। স্ম্যাকডাউনে মনে হচ্ছে না ওটা অফিসিয়াল হবে। না, রতে তো একটা হালকা টাচ দিয়ে দিয়েছিল, মানে ইয়োস্কাই আর কাইরিসানের ম্যাচ হয়েছিল, সে তো ভাই অন্যই দিকে আর কি বলবো। কিন্তু এটা নাকি ধরা হচ্ছে যে নাইট টুতে নাকি কোনো একটা ম্যাচ হয়তো একটু বেশি টাইম নিতে পারে, তার জন্যই এখানে আর কোনো ম্যাচ অ্যাড করা হচ্ছে না, তাই জন্য ইয়োস্কাই আর আশকার ম্যাচটা সাইড করে দেওয়া হয়েছে। কথা হচ্ছে তাহলে কোন ম্যাচটা বেশি সময় নেয়, মানে ব্রক লেসনার ওবাফেমির ম্যাচ নাকি মেন ইভেন্ট? কারণ ওপেনিংয়ে বেশি সময় তো নেয় না, তাহলে কি মেন ইভেন্টে সত্যি কোনো বড় ধামাকা হবে, তার জন্য রোমান রেন্স আর সিএম পাঙ্কে একটু বেশি সময় দেওয়া হবে, সেটাই দেখার। কিন্তু এই এপিসোডে গাইস আমরা 3খানা ম্যাচকে নিয়ে অ্যানালিসিস করব, তারপরে আমরা 2টো ম্যাচকে নিয়ে ডিসকাস করব, তারপরে তো অবভিয়াসলি একটা ম্যাচ পড়েই থাকলো, তো ওটাকে নিয়ে অবভিয়াসলি মেন ইভেন্টকে নিয়ে লাস্টে ডিসকাস করবো। আজকে সারা দিন ধরে ডিসকাশন হবে ডেফিনেটলি, মানে সারা সন্ধে রাত মাঝরাত পুরো ডিসকাশনই হবে। প্রথমেই আসবো হচ্ছে রিয়া রিপ্লি ভার্সেস জেড কার্গিলের ম্যাচের দিকে। দেখো, সত্যি বলতে গেলে আমি এতদিন ধরে মানে কি বলবো, মানে এখানে স্টোরি লাইন তো ভাই কিছু বিল্ড তোমরা করতে পারোনি, ইচ্ছাকৃত ঝগড়া লাগিয়ে কিছু একটা করতে গেছিলে, লাস্টে কিছু হয়নি বলে জেড কার্গিলের অ্যারাউন্ডে একটা ফ্যাকশন বানানোর চেষ্টা, একটা গ্যাং বানানোর চেষ্টা। এবার রিয়া রিপ্লির সাইডে কে আসবে, তো ইয়োস্কাইকে ঢোকালে, এবার ইয়োস্কাই আশকা নিকুচি করেছে, ইয়োস্কাইকে ঢোকালে এখনও তো একজন আসা বাকি রয়েছে, মানে রিয়া রিপ্লি ইয়োস্কাই, মানে 2-3জন এরকম সিন। এবার এই মুহূর্তে না, যদি তোমরা দেখো সত্যি বলতে গেলে এখানে রিয়া রিপ্লিকে আন্ডারডগ দেখানো হচ্ছে। এবার রিয়া রিপ্লি যদি এখানে হেরে যায়, তাহলে সত্যি উনি মুখ দেখানোর অবস্থায় থাকবে না, মানে ওনাকে 3-4 মাস ব্রেক নিতে হবে, কারণ এরপরে উনি মুখই দেখাতে পারবে না ভাই, উনি যদি হেরে যান জেড কার্গেলের কাছে। কারণ রিয়া রিপ্লি যেভাবে আন্ডারডগ হয়েছেন, জেড কার্গেল যেভাবে উড়িয়েছে, এবার এই মুহূর্তে আমার মনে হচ্ছে জেড কার্গেলের ক্যারেক্টারটাকেও বিল্ড আপ দেওয়া দরকার। সেক্ষেত্রে দেখো, আমি এটা আগেও বলেছি, আমি এখনও বলবো যে ভাই হ্যাঁ, জেড কার্গেলের রিটেন করা উচিত, কিন্তু এই মুহূর্তে যেরকমভাবে স্টোরি লাইন গেছে, যদি আমি স্টোরি লাইনের রেসপেক্টে দেখি, তাই আমার দেখো মনে হচ্ছে, দেখো তোমরা তো ভাই হেগে ফেলেছো এই স্টোরি লাইন বানাতে গিয়ে, এখন অনলি পসিবিলিটি যে তোমরা এই ম্যাচের এন্ডে এমন কিছু করবে যেটা লিড করবে একটা বড় স্টোরি লাইন। এখন তার জন্য কি টাইটেলকে নিয়ে আসতে হবে, সেটা একটা বড় ফ্যাক্টর, কিন্তু এখানে আমার মনে হচ্ছে রিয়া রিপ্লি টাইটেল ক্যাপচার করবে, আর যদি উনি করেন তাহলে এখানে একটা বড় ফ্যাক্টর বিল্ড করা হবে, আর সেটা হচ্ছে বিয়াঙ্কা বেলারের রিটার্ন। কারণ অলরেডি রিয়া রিপ্লির সাইডে ইয়োস্কাই রয়েছে, কিন্তু এখানে তো ভাই 3জন আর 2জন, তো সেক্ষেত্রে বিয়াঙ্কা বেলার লাস্টে আসবে, আর তার জন্য জেড কার্গিল টাইটেল হেরে যাবেন, রিয়া রিপ্লি টাইটেল ক্যাপচার করবেন। এবার বিয়াঙ্কা বেলার আর জেড কার্গিলের এখান থেকে বিল্ড আপ শুরু হবে। কথা হচ্ছে তাদের মাঝখানে তো তাহলে টাইটেল আসলো না, এবার তখন স্টোরি লাইন গিয়ে কোথায় পৌঁছাবে, তখন গিয়ে কি টাইটেল আসবে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু আমি এক্সপেক্ট করছি এখানে রিয়া রিপ্লি টাইটেল ক্যাপচার করবেন। হ্যাঁ, এটাই আমার ফাইনাল প্রেডিকশন, কারণ রিয়া রিপ্লি হারলে ওনার মুখ দেখানোর অবস্থায় থাকবেন না উনি, তো সেক্ষেত্রে এখানে বিয়াঙ্কা বেলারের রিটার্নটা খুবই দরকার। এখন সেটা হচ্ছে কিনা সেটাই বড় ব্যাপার, কারণ রাসেলমেনিয়ার জন্য বিয়াঙ্কা বেলারকে ধরবে, এটা তো ভাই মনে হচ্ছে।
কারণ যখন বিয়াঙ্কা বেলার জেড কার্গিলের ম্যাচ হলো না তখন এটা তো করতেই হবে, আর কি বলবো। এরপরে গাইস যদি আমরা চলে আসি ইউএস টাইটেলের ম্যাচের দিকে, ভাই ট্রিক উইলিয়ামস ভার্সেস স্যামি জেন। দেখো স্যামিকে নিয়ে যেরকম ঘ্যানানো হচ্ছিল ভাই, স্যামি ড্রিউয়ের কাছে হারলেন, কোডিকে বলছেন তুই সব কিছু পেয়ে যাস আমি কেন পাই না এরকম, তারপরে রেন্ডি অরনকে বলছেন তুই কীভাবে কোডিকে আর কেউ মারতে পারলি, এলিমিনেশন চেম্বার জিতলি, তুই সেলফিশ কী করে হতে পারলি। তারপরে তো মানে কী হচ্ছে হলো ভগবান জানে। ট্রিক উইলিয়ামস ওনার পেছনে লাগছেন, হঠাৎ করে উনি কার্মেলো হেসকে হারিয়ে ইউএস টাইটেল ক্যাপচার করলেন। তারপরে উনি মানে এমন একটা অবস্থায় উনি ক্রাউডকে জিজ্ঞেস করছেন আমি কি করলে তোমরা আমাকে সাপোর্ট করবে, এরকম ব্যাপার। আর এই মুহূর্তে একটা রিপোর্ট এটা এসছে, হতেই পারে যে যেহেতু স্যামি জেন এত নেগেটিভ রিয়াকশন পাচ্ছে না, ট্রিক উইলিয়ামস হিল হয়ে পজিটিভ রিয়াকশন পাচ্ছে, তো এখানে হয়তো একটা ডাবল টার্ন হতে পারে। ট্রিক উইলিয়ামস এই ফেস হয়ে গেলেন, স্যামি জেন হিল হলেন। এবার সত্যি কি এটা হতে পারে যে ভাই স্যামি জেন ইউএস টাইটেল ক্যাপচার তো করেছে, এবার উনি ভাববেন যে আমাকে কিছুভাবে রিটার্ন করতে হবে, তো আমাকে নিজের ভয়েস শুনতে হবে, মানে আমাকে ভয়েসেস শুনতে হবে, এরকম একটা ব্যাপার। তাহলে কি সত্যি এটা হবে যে ভাই স্যামি জেন এখানে ট্রিক উইলিয়ামসের ওপরই ট্রিক করে টাইটেল রিটেন করবেন? হতেই পারে উনি হয়তো লো ব্লো ইউজ করলেন বা এমন কিছু হলো, সেটা লিড করবে ট্রিক উইলিয়ামসকে বেবি ফেস দেখিয়ে দেবে। এবার ফ্যান্স তো সাপোর্ট করবে, কিন্তু স্যামি জেন ওই যে নেগেটিভ রিয়াকশনটা পেলো ওটা তাকে একটুখানি বিল্ড আপ দেবে। তাই দেখো আমার এখানে প্রেডিকশন একটুখানি অন্য। আমি অলরেডি অনেকগুলো ভিডিওতে ইভেন লাইভেও আমি বলেছিলাম যে ভাই ট্রিক উইলিয়ামসকে জেতানো দরকার, এটা একটা বড় মুহূর্ত, কিন্তু আমার মনে হচ্ছে দেখো এখানে স্যামি জেন রিটেন করতে পারে। তাই আমার এখানে প্রেডিকশন স্যামি জেন ইউএস টাইটেল রিটেন করবেন হিল টেকনিক ইউজ করে। এখন কি হবে দেখার, তোমরা বলবে যে তুমি এত এক্সপেক্ট করছো, এত বেশি এক্সপেক্ট করো না, এমনিও কিছু করবে না, হেগে ফেলবে এরকম, তো ট্রিক উইলিয়ামস জিতবে। দেখো জিতলে কোনো অসুবিধা নেই, আমার কথা হচ্ছে ভাই স্যামিকে তোমরা এইভাবে যে দেখাচ্ছ এটা কি আদৌ কিছু লিড করছে? যদি করে তাহলে এটা একমাত্র রাস্তা ভাই যে ভাই স্যামি জেন এখানে হিল হয়ে টাইটেল রিটেন করবেন, এরকম আর কিছু বলার নেই। কিন্তু যেখানে বলার রয়েছে ভাই অনেকটা সময় লাগবে, ডেফিনেটলি এই ম্যাচটাতে অনেকটা সময় দিতে হবে, সেটা হচ্ছে আইসি টাইটেলের ল্যাডার ম্যাচ। হ্যাঁ র্যামেজ স্টেরিও প্রথমে বলেছিলেন আমি ভাই রেডি নই, কারণ গুন্থারের সামনে আমি ভাই রিটায়ার্ড হতে পারবো না। তারপরে যখন গুন্থারের ম্যাচ অফিসিয়াল হয়ে গেল উনি লাভ মারলেন। এবার সত্যি বলতে গেলে এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং, এখানে আমরা বলতেই পারি যে ভাই পেনটা রিটেন করতেই পারে, কারণ পেনটা টাইটেল ক্যাপচার করেছে, তার সামনে একটা বড় টাইটেল ডিফেন্ড ডেফিনেটলি রাসেলমেনিয়া। কিন্তু সমস্যা হচ্ছে এরকম মাল্টি% ম্যাচে চান্স বেশি থাকে টাইটেল হ্যান্ড চেঞ্জ করার, সেক্ষেত্রে কে জিততে পারে? তোমরা বলতে পারো যে এখানে র্যামেজ স্টেরিও জিততেই পারে, ডেফিনেটলি তাকে একটা বড় সুযোগ দেওয়া হবে, মানে ওই হলো আর কি। তারপরে ডমিনিক মিস্টার র্যামেজ স্টেরিওর হয়তো একটা সেট আপ হলো, যেখানে ডমিনিক মিস্টার আবার আইসি টাইটেল ক্যাপচার করলেন, র্যামেজ স্টেরিওকে হারিয়ে, সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু এখানে আবার এটাও হতে পারে যে হয়তো সত্যি রুসেভ টাইটেল ক্যাপচার করলেন, কারণ আইসি টাইটেল রুসেভের কাছে গেলে আইসি টাইটেলের একটা হেভি মানে একটা ব্যাপার ক্রিয়েট হয়, মানে অবভিয়াসলি রুসেভ যেরকম ডমিনেট করে অলরেডি আমরা রতে দেখলাম, তো সেটা একটা ক্রেজি লিড করতে পারে। তাই আমার মনে হচ্ছে দেখো এখানে দরকার যে তোমরা রুসেভকে দাও, সেক্ষেত্রে রুসেভ সেক্ষেত্রে এই টাইটেল রেনটাকে কীরকম ডমিনেটিং করবে, সেক্ষেত্রে রেনটা আরও বেশি ফিল করাবে, সেটা হতে পারে। কিন্তু আমার এখানে প্রেডিকশন ভাই ইয়ং ওজি জেভান ইভান্স। দেখো জেভান ইভান্স যেরকম পারফরমেন্স দেন, আর উনি কিন্তু ইয়ংগেস্ট পারফর্মার ভাই, ইয়ংগেস্ট রেসলার যিনি রেসলমেনিয়ার কার্ডে রয়েছেন, তো সেক্ষেত্রে জেভান ইভান্স যদি টাইটেল ক্যাপচার করেন এটা একটা বড় সুযোগ, ডেফিনেটলি ওনাকে দেওয়াতে হবে। তারপরে হয়তো টাইটেল উনি হেরেও গেলেন, সেটা অনেক পরে গিয়ে হতেই পারে, কিন্তু জেভান ইভান্সের কাছে এটা একটা বড় সুযোগ। তাই আমি এখানে প্রেডিক্ট করবো জেভান ইভান্স নিউ আইসি চ্যাম্পিয়ন হবেন। উনি কীরকম ডেলিভার করছেন সেটা দেখার, কীরকমভাবে উনি ল্যাডারে উঠে টাইটেলটা নামাবেন, নাকি ওখান থেকে লাফ মেরে, মানে দুটো ল্যাডার থাকবে, এই ল্যাডার থেকে ওই ল্যাডারে লাফ মেরে টাইটেল ক্যাপচার করবেন, তো সেটা কিন্তু ক্রেজি হবে। তাই এই ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তোমাদের কি প্রেডিকশন কমেন্টে জানিও। এরপরে তো আমরা ধুমধুমার ম্যাচের দিকে যাবো, ডেফিনেটলি তোমাদের কি প্রেডিকশন কমেন্টে জানিও। অনেক ডিসকাশন হবে আজকে, সারা দিন ডিসকাশন হবে, তারপরে সকাল সকাল উঠে ডিসকাশন ডেফিনেটলি। আর কালকে আমরা লাস্ট লাইভ করবো রাসেলমেনিয়ার আগে, সেখানে তো আলট্রা লেভেলের ডিসকাশন হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।